এভাবে কি কেউ কখনো কাঁচা পাকা আম দুটো মিক্স করে খেয়েছেন? আমি এখানে মরিচটা টেলে নিইনি, আগুনেই পুড়ে নিয়েছি। তারপর লবণ, সামান্য চিনি, মরিচ দিয়ে মেখে নিব। সামান্য সরিষার তেলও দিয়ে দিব। আর বাড়িতে আসলে দুপুরের সময় কি যে খাবো খালি মন চাচ্ছে, তাই পাকা কাঁচা আম পেড়ে মাখিয়ে নিয়েছি। উফ, খেতে যে কি পরিমাণ স্বাদ, এখনও আমার জিহ্বায় লোল চলে আসছে। আসলে আম জিনিসটা কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি। আমার তো ভীষণ পছন্দ আম ভর্তা, আমও অনেক পছন্দ। তবে এই গরমে দুপুরের সময় কাঁচা পাকা আম দিয়ে টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার, কি যে মজা লাগে। আমি তো লাস্টে ভাগই পাচ্ছিলাম না। আজকে আমরা দুপুরে বিরিয়ানি রান্না করব। দেবর বলছিল যে ভাবি আপনি বিরিয়ানি রান্না করেন, বিরিয়ানি খাবো। সে যেহেতু বিদেশে চলে যাবে, তাই তার শেষ আবদারটা পূরণ করছিলাম আর কি। আর পেঁয়াজের বেরেস্তা উঠালে আমার যে কি খেতে পরিমাণের ইচ্ছা করে, অনেক মজা লাগে পেঁয়াজের বেরেস্তা। আমি একবারে টেলে নিতে পারতাম, কিন্তু একবারে টেলে অনেকগুলো তেল লাগবে, তাই বারবার করে টেলে নিচ্ছি। তারপর আস্তে আস্তে সব রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানেও অনেক রকম মশলাই স্কিপ করেছি, দিতে পারিনি, কারণ ছিল না। কারণ হুটহাট করে বিরিয়ানিটা রান্নার কথা চলে এসেছে, তাই আর হাতের কাছে যা ছিল তাই দিয়ে রান্না করে দিয়েছি। আর আমার দেবর তো বলছিল যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার খবর আছে, আপনার কিন্তু সব জায়গায় আপনার বদনাম ছড়িয়ে দিব। আর আমি ওকে বলছিলাম আপনারা তো সৌদি আরবে খেপসা খান, আমাদেরকে একটু রান্না করে খাওয়ান। তো তারপরে আমার দেবরও নাড়াচাড়া দিতে চলে এসেছিল, সেও নাড়াচাড়া দিতেছে, বলতেছে আমিও রান্না করছি। এখানে চাল ধোয়ার দায়িত্বে দিয়েছি আমার ননদিনীকে। ওকে বলেছি তুমি চাল ধুয়ে দাও, ও একদমই কাজ করতে চায় না, তাই আমার শাশুড়ি বলছে ওকে একটু কাজে লাগিয়ে দাও। আজকের বিরিয়ানিতে সবার হাত আছে, বলা যায় সবাই রান্না করেছে। এখানে আমার মাংস কষানোটা প্রায় হয়ে এসেছে। কি যে ঘ্রাণ আসছিল। তারপর আমার শাশুড়ি বলছিল তার পানির পাতিল দিয়ে দিতে, কারণ তার মাজায় খুব ব্যথা, তাই তার জন্য পানি দিয়েছি। আমার বিরিয়ানির জন্য গরম পানি লাগবে, তাই আমি এখানে গরম পানি করে নিচ্ছি। পানি একটি পাত্রতে ঢেলে আমি আবার চুলাতে পাতিল বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো মশলাপাতি দিনে, বললাম না শর্টকাট। তো গ্রামের বাড়িতে তো চাইলে আর হুটহাট করে সব জিনিস পাওয়া যায় না। কোনো কিছু রান্না করতে হলে একদিন আগেই সবকিছু রেডি করে বাজার সদাই করে তারপর রান্না করতে হয়। আর আমার শ্বশুর বাড়ি থেকে বাজারটা ভালোই অনেক দূরে। যাই হোক, তো এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি। এখন চালটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। যেহেতু মানুষ অনেক বেশি, আবার আমার দেবরের সাথে তার খালাতো ভাইও ছিল। প্রথমে 1 কেজি দিয়েছিলাম, তারপরে সে আসাতে আবারও কতগুলো চাল বাড়িয়ে দিয়েছি। মাংসের পরিমাণ একেবারেই কম ছিল আর চালের পরিমাণ হয়ে গেছে বেশি। জানি না খেতে কেমন হবে। লাস্টের আমার দেবরের কথাটাই ফলে। তো এর ভিতরে আমার ননদ বলছে ভাবি দুধ দেবে না, ও আবার এসে আবার কতগুলো দুধ ঢেলে দিয়েছে। এখানে কতগুলো আস্ত কাঁচামরিচও দিয়ে দিচ্ছে। আমার শ্বশুর বাড়ির লোকজন প্লাস আমিও তাদের সাথে মিলে গিয়েছি, একদমই ঝাল খেতে পারে না। যে পরিমাণ ঝাল খায় আমার মনে একটা বাচ্চা অনায়াসে সব খেয়ে ফেলতে পারবে। আর তারপরও আমার যে মাংস কষানোর যে গ্রেভি, ওটাও দিয়ে দিচ্ছি। আর এখন আমি মাংস আর ভাত দুটাকে ভালোভাবে মিশিয়ে নিব। একটু আগে দিলে হয়তো বা ভালো হতো, মেশাতে সুবিধা হতো, যেহেতু অনেকগুলো চাল ছিল। তারপর রান্না মোটামুটি শেষ পর্যায়ে এসে আমি উপর দিয়ে বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। দেখতে তো মাশাআল্লাহ ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। টেস্ট করার জন্য আমার দেবরকেও দিয়ে দিয়েছিলাম। আমার শ্বশুরের কাছে এবার অনেক সুন্দর লিচু হয়েছে, সব পাখিতে খেয়ে ফেলছে, তাই আমার শাশুড়ি বলছিল সব লিচু পেরে নিয়ে এসো। সব আমরা পেরে ফেললাম।